অবশেষে বাংলাদেশের 18 কোটি মানুষ স্বাধীনতা অর্জন করল। অবশেষে বাংলাদেশের 18 কোটি মানুষ বাক স্বাধীনতা থেকে মুক্তি পেল। বাংলাদেশের 18 কোটি মানুষ প্রায় 16 বছর বিভিন্ন নিপীড়ন, বিভিন্ন নির্যাতন, বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে। অবশেষে 5 আগস্ট তাদের মুক্তির স্বাধীনতা। বাংলাদেশে এখন আর বিজয় দিবস একটি নয়, বাংলাদেশে এখন বিজয় দিবস দুইটি, 16ই ডিসেম্বর এবং 5 আগস্ট। 5 আগস্টকে বাংলাদেশ সরকার, যে নতুন সরকার হবে, যারা আসবে তাদের রিকোয়েস্ট করব এই 5 আগস্টকে জাতীয় বিজয় দিবস হিসেবে ঘোষণা করা হোক। এই দিন শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ দেখেছে যে এই দিনে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের আপাপর মানুষ কিভাবে নিজেদের রক্ষা, নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হয়। দেখেন, এই বাংলাদেশের 18 কোটি মানুষ প্রায় 16 বছর ধরে নির্যাতিত হয়ে আসছে। ভয়ে কথা বলতে পারতো না, আমি নিজেও কথা বলতে পারতাম না। আমি অনেক দিন পর আজকে লাইভে এসেছি শুধুমাত্র কিছু কথা বলার জন্য। এই যে 16 বছর ধরে ওই শাসক গোষ্ঠী, ওই নির্যাতিত গোষ্ঠী যারা দেশকে একটি স্বৈরতন্ত্র দিকে নিয়ে যাচ্ছিল, তারা যেভাবে সম্পদ অর্জন করেছিল, যেভাবে সবকিছু করেছিল, সেটা কোথায় গেল? আজকে সবকিছু ধ্বংস হয়ে গেছে। 16 বছর ধরে যে সম্মান, যে যশ, যে খ্যাতি যে অর্জন করেছিল, তা মাত্র 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদের যত সম্পদ, যত কিছু ছিল, সবকিছু গুড়িয়ে মিশিয়ে একেবারে ধ্বংস একাকার করে দিয়েছে। দেখেন, এটাকেই বলে পাপের ফল। পাপ কখনো বাপকেও ছাড়ে না। জীবনে কি দেখেছেন কোনো মানুষ পাপ করে রক্ষা পেয়েছে? আমার জীবনে আমি দেখি নাই, আপনারা দেখছেন কিনা আমি জানি না। তাই আমি একটি কথা পরিশেষে বলবো, একটাই, যারা অন্যায় করছেন, যারা এই কাজ করেছেন, তাদের তো শাস্তি হবেই। যতই আপনি গা ঢাকা দেন আর জেতায় দেন আর যেখানেই থাকেন না কেন, আপনার শাস্তি 100% হবে। এই আন্দোলন আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। কিভাবে একটি স্ট্যাম্প নিয়ে, কিভাবে খালি হাতে ওই AK-47 এর সামনে দাঁড়িয়ে বুক পেতে দিতে হয়। এই আন্দোলন আমাদের শিখিয়ে দিয়ে গেছে মুগ্ধ, কিভাবে পানির বোতল, জানে যে সামনে বিপদ, জানে যে সামনে মৃত্যু, তারপরও পানির বোতল নিয়ে যেভাবে এগিয়ে গেছে, এটাই আমাদের শিক্ষা দিয়ে যায়। তাই আমি বলবো, যারা এই কাজ করেছেন তাদের হাজার স্যালুট। তাদেরকে আমি সারা জীবন, আমি এখন পর্যন্ত যত নামাজ পড়েছি, যত পুণ্যের কাজ করেছি, এগুলো যেন মহান আল্লাহ তাআলার কাছে রিকোয়েস্ট করব, এই দোয়া, এখান থেকে যদি একটুখানি পুণ্যের কাজ করে থাকি, সেই পুণ্যের ওসিলায় এই শহীদ ভাইদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করে। তারা দেশের জন্য, এই বাংলাদেশের জন্য যে অবদান রেখে গেছে, আমার গায়ের চামড়া কেটে দিলেও আমি শোধ দিতে পারবো। আমার গায়ের যদি চামড়া কেটে লবণ দিয়ে কুচি কুচি করে দেওয়া হয়, তো আমি শোধ দিতে পারবো। কারণ আমরা তাদের সাথে যোগ দিতে পারি নাই, কারণ আমরা যে পর্যায়ে আছি, যেখানে আছি, কিন্তু তারপরেও তাদেরকে হাজার সালাম, হাজার স্যালুট। তো আমার এই কথা, এই অধমের কথা শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক